আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। তো অনেকদিন যাবত ধরে চিন্তা করতেছিলাম যাতে তরমুজ উঠে গেছে, এখন কি নিয়ে ব্যবসা করা যায়। তো একটা জিনিস আমরা মানে চিন্তা করে পাইলাম যে আমাদের এই জায়গায় যে জিনিসটার চাহিদা ভালো, ওই জিনিসটা নিয়েই আমরা কাজ করি। আপনাদের এলাকায় যে জিনিসটা আপনাদের চাহিদা আছে, ওই জিনিসটা নিয়ে যদি আপনি ব্যবসা করেন, তাহলে আপনি সেই ব্যবসায় অনেক সাফল্য পাবেন, ইনশাল্লাহ অনেক সফল হবেন। তো আমরা আমাদের এই জায়গায় হাঁসের খুবই ডিমান্ড আছে। হাঁস চাষ করতে পারলে, হাঁসের একটি খামার দিতে পারলে মোটামুটি আলহামদুলিল্লাহ এই জায়গায় ভালো একটা প্রফিট করা যাবে ইনশাল্লাহ। আমাদের এই বিষয়ে 100% কনফিডেন্স আছে, কারণ আমরা বিগত দিন দেখে আসছি যে হাঁসের কীরকমের একটা ডিমান্ড। অবশ্যই শীতে বেশি হাঁসের ডিমান্ড থাকে। তো সেই সুবাদে আমি চাচ্ছি যে আমাদের মুরগির খামারের পাশাপাশি আমরা একটি হাঁসের খামার দেব। তো হাঁসের খামার যাতে দেবো, তার জন্য তো অবশ্যই আপনার ধান সংগ্রহ করা লাগবে হাঁসের খাবারের জন্য। তো সেই ক্ষেত্রে আজকে আমরা আসছি আমাদের এক কাকার কাছ থেকে ধান কেনার জন্য, কারণ আমরা ধান করি নাই। আমরা যাতে তরমুজ চাষ করে থাকি, আমাদের মেন ফোকাসই থাকে আপনার তরমুজের দিকে, আমরা ধান চাষ করি না। তো সেই জন্য আমরা আজকে এই জায়গা থেকে কাকা থেকে 20 মণ ধান কিনছি। আরও 20 মণ ধান কিনে আমি হাঁসের জন্য এগুলা মজুত করে রাখবো, যাতে করে আমার পরবর্তী হাঁসের খাবারের জন্য কোনো সমস্যা না হয়। আর আপনারা সবসময় চিন্তা করবেন যাতে হাঁস পালন করতে গেলে আপনি এই হাঁসের খাবারগুলো আগে মজুত করে রাখবেন, কারণ ধানের দাম এখন 850 টাকা। এই ধান আপনি কিছুদিন পরেই হয়ে যাবে, অনেক দাম বেড়ে যেতে পারে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা যেন কাজগুলো সঠিকভাবে পরিচালনা করতে পারি। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।